আজ ৩ বন্ধু মিলে যাব কাশিমবাজার রাজবাড়ি। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে যাব সামনের স্টেশন কাশিমবাজার স্টেশনে এবং সেখানেই যাব কাশিমবাজার ছোট রাজবাড়ি। কাশিমবাজার স্টেশনে নামার পরে আমরা একটা টোটো ভাড়া করলাম, যে টোটোর ভাড়া আমাদের ৩ জনের উপরে পড়লো ৫০ টাকা। রাস্তার একপাশে ইতিহাসের ছাপ লক্ষ্য করলাম। মুর্শিদাবাদের ইতিহাস মানেই শুধু নবাব সিরাজউদ্দৌলা এবং হাজারদুয়ারি প্রাসাদ নয়, এর একটু দূরেই লুকিয়ে আছে আরও এক রাজকীয় রহস্য, কাশিমবাজার ছোট রাজবাড়ি। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭৪০ সালের দিকে ব্যবসায়ী অযোধ্যা রাম রায় রেশম ব্যবসার টানে এখানে আসেন, কিন্তু তার পুত্র দীনবন্ধু রায়ের হাত ধরেই এই প্রাসাদ এক রাজকীয় রূপ পেতে শুরু করে। সমাজসেবা আর ব্রিটিশদের সাথে সুসম্পর্কের কারণে এই পরিবার পরবর্তীকালে রায় বাহাদুর এবং রাজা উপাধিতে ভূষিত হয়। চলুন আজ আপনাদের এই রাজবাড়িটি ঘুরে দেখায়। এখন আমরা রয়েছি রাজপরিবারের শোবার ঘরে। এই ঘরেই একসময় রাজা মহারাজারা বিশ্রাম নিতেন। সামনে যে বিশাল খাটটি দেখতে পাচ্ছেন, সেটি সেই সময়ের রাজকীয় জীবনযাত্রার একটি নিদর্শন। খাটের কারুকার্য এবং নির্মাণ শৈলী আজও সেই যুগের শিল্পকলা ও রুচির পরিচয় বহন করে। এদিকে উপরে যে বড় কাপড়ের পাখাটি দেখতে পাচ্ছেন, এটি বিদ্যুৎ চালিত পাখা নয়, তখন বিদ্যুৎ সর্বত্র পৌঁছয়নি। এই পাখা দড়ির সাহায্যে বাইরে বা ঘরের এক পাশে থাকা একজন কর্মচারী টেনে চালাতেন। ঘন্টার পর ঘন্টা এভাবেই রাজা বা অতিথিদের আরাম দেওয়া হতো। এটি কাশিমবাজার রাজবাড়ির ভোজন কক্ষ। একসময় রাজা, রাজপরিবারের সদস্য এবং বিশেষ অতিথিরা এই ডাইনিং টেবিলেই একসঙ্গে আহার করতেন। এটি হলো কাশিমবাজার রাজবাড়ির রাজদরবার। একসময় এখানেই রাজা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ পরিচালনা করতেন, প্রজাদের অভিযোগ শুনতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন। এই দরবার কক্ষ ছিল রাজকীয় ক্ষমতা, বিচার এবং শাসন ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র। কল্পনা করুন, একসময় এই পথ দিয়েই দূর দূরান্ত থেকে প্রজারা ন্যায় বিচারের আশায় রাজদরবারে আসতেন। এখানেই তাদের অভিযোগ শোনা হতো আর রাজা ও তার সভাসদরা গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার ও সিদ্ধান্ত দিতেন। এখানেই রাজপরিবারের নিয়মিত পূজা অর্চনা হতো। ধর্মীয় আচার ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই পূজার স্থান। আমার পিছনে দেখছেন কাশিমবাজার রাজবাড়ি, আর রাজবাড়ির এই যে সামনের এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কুস্তির আখড়া ছিল। একসময় এখানেই কুস্তিগিররা নিয়মিত অনুশীলন করতেন আর রাজপরিবারের এই ঐতিহ্যকে পৃষ্ঠপোষকতা দিতেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।